রাজধানীর বনানীতে দ্রুত গতির প্রাইভেট কারের ধাক্কায় এক ভ্যান আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। তাদেরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাড়িটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যায়। এদিকে হাজারীবাগে সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন আরও দুজন। ঘটনাটি ঘটে বনানীর কাকলি সড়কে। হঠাৎ পেছন থেকে দ্রুতগতিতে একটি প্রাইভেট কার এসে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান হানিফ নামে একজন। ভ্যান চালক ও আরেক আরোহী গুরুতর আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভ্যান চালক ভ্যানেই ছিল, এই তিনজন যাত্রীবৃন্দ অজ্ঞাতনামা কোনো গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে গেছে। তাদেরকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে, আর একে আমরা ঢাকা মেডিকেলে হাসপাতালে সুরতালের জন্য প্রেরণ করছি। জানা যায়, রাতে একটি বাসায় ফার্নিচার পৌঁছে দিয়ে তারা বাড়ি ফিরছিলেন। ভ্যানটি চালাচ্ছিলেন মজিবুর, তার ছেলে হাসান ও প্রতিবেশী হানিফ ভ্যানে ছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভ্যানের উপরে শুয়ে ছিলাম, পরে আর কিছু জানি না, আমি মেডিকেলে যাই দেখি এই অবস্থা। যে মারা গেছে জি, তার পরিবারে কে কে আছে? আর ফ্যামিলি কেউ নাই, ছোট একটা মেয়ে আছে খালি। আজকে 5 দিন হলো গ্রাম থেকে ঢাকা আসছে, এসে আজকে টাকা নাই পকেটে, সংসার চলতেছে না। তারপর ভ্যান নিয়ে রুম চেঞ্জ করতে গেছে মানুষের। তো এই সাথে আমার বড় ভাই ছিল, আরও একটা ভাইয়া ছিল, ওনারও পৃথিবীতে কেউ নাই। একটা মেয়ে আছে 11 বছর বয়স। আহত দুজনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত মুজিবুরের অবস্থা আশঙ্কাজনক। সাদ আহমেদ দীপ, নিউজ 24, ঢাকা।